অফলাইনে চালু রেখেছিলাম, আজ থেকে অনলাইনেও চালু হয়ে গেছে এবং আমাদের 20 জন আধিকারিক প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলের অফিসার জেলায় জেলায় গিয়ে এই কাজ মনিটরিং করছে। এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ, বর্তমানে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন শুরু হলো, সেই নিয়ে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন। শুধু তাই নয়, আজকের লাইভে তিনি কিন্তু জানিয়েছেন কবে থেকে এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে। শুধু কি তাই, তার সঙ্গে কারা কারা এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাবেন, কোন কোন মহিলারা পাবেন, যারা এই মুহূর্তে চিন্তা করছেন তাদের কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে রয়েছে। কারা কারা পাবেন, কারা কারা পাবেন না, মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার এই টাকা দেওয়া নিয়ে কি আপডেট দিয়েছে আপনাদেরকে দেখাবো। সঙ্গে এই মুহূর্তে আজকে যখন আমরা ভিডিওটা শ্যুট করছি, এই মুহূর্তে অফিসিয়াল আপডেট কি রয়েছে এবং অনলাইনে আবেদন করা যাচ্ছে কিনা, কিভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন, সেই সমস্ত কিছু আপনাদেরকে লাইভ ওয়েবসাইট থেকে দেখাবো। চলুন প্রথমে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি জানিয়েছেন সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। অন্নপূর্ণা যোজনা নিয়েও কিছু বিভ্রান্তি, কিছু মিথ্যা প্রচার গত 2-3 দিন ধরে যারা চালিয়েছিলেন, এখন তারা নিজেরাই বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করার জন্য এগিয়ে এসেছেন এবং জনগণও সহযোগিতা করছে। আমরা এর আগে অফলাইনে চালু রেখেছিলাম, আজ থেকে অনলাইনেও চালু হয়ে গেছে এবং আমাদের 20 জন আধিকারিক প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলের অফিসার জেলায় জেলায় গিয়ে এই কাজ মনিটরিং করছে এবং আমরা আশা করছি বুধবার খুব বড় সংখ্যায় আমরা ট্রান্সফার করব এবং সেই দিন রাজ্যের বিভিন্ন ব্লকে, এসডি অফিসে, মিউনিসিপ্যালিটিতে এই কর্মসূচি সূচনাতে আমাদের ছোট একটা ইভেন্ট হবে এবং আমরা নবান্নর সভাগৃহ থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে একটা মিডিয়া ইভেন্টও করব। আমি এই সংক্রান্ত আপনাদের কাছে কেন আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি, আমি এর আগে ওই রাকিবুল শেখের কথা বলেছিলাম। এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। বহরমপুর পিএস কেস নম্বর 843/2026, এখানে এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয়, পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছে এবং এটা অনেক বড় সংখ্যা হবে এবং যত এটা আরও আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। 22টা অ্যাকাউন্টের মধ্যে 1 অ্যাকাউন্ট ইজ লিঙ্ক টু রাকিবুল শেখ। 15টা অ্যাকাউন্ট পাওয়া গেছে মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা। এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে। 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের, যারা 12 পাতা, 16 পাতা, 18 পাতা করছেন। এই রিজেক্টেড, জনগণের দ্বারা রিজেক্টেড নেতা এবং তাদের দলের লোকেদের বলবো যে এই সংখ্যাটা কত হবে আমরা জানি না। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন। সেটা আমরা পেয়েছি, আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। আমরা হিসাব করে দেখেছি এসআইআরে নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে
এরা লুট করেছে, এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। আমরা এদেরকে একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাকডাউন করব আইনের মাধ্যমে। তো বন্ধুরা, শুনতে পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা দেওয়া নিয়ে কী কী ঘোষণা করেছেন। আচ্ছা, এবারে অন স্ক্রিনে আপনাদেরকে ওয়েবসাইটটা দেখাচ্ছি, আপনারা লক্ষ্য রাখুন ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাচ্ছে কিনা, বা এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনলাইনে আবেদনের আপডেট এসছে কিনা দেখে নিন। তো socialsecurity.wb.gov.in দেখতে পাচ্ছেন, একদম সরকারি যে ওয়েবসাইট সেটা কিন্তু আপনাদের সামনে আমরা ওপেন করেছি। এখানেই আপনারা যদি দেখেন এই ওয়েবসাইটে একটু নিচের দিকে চলে এলাম, অন্নপূর্ণা যোজনার যে সমস্ত ফর্মগুলো মানে আবেদনপত্রগুলো সেগুলো ডাউনলোডের অপশান রয়েছে। কিন্তু এই মুহূর্তে যদি আপনারা দেখেন নিচে দেখুন ফরগট পাসওয়ার্ড, লগ ইন ফর অফিস ইউজ অনলি, এই সমস্ত আইডিগুলো দেওয়া রয়েছে। কিন্তু এই মুহূর্তে অনলাইনে আবেদনের মানে অনলাইন অ্যাপ্লাইয়ের যে বাটনটা সেটা কিন্তু দেওয়া হয়নি। অর্থাৎ আমি যখন ভিডিওটা শ্যুট করছি এই মুহূর্তে যদি আপনারা দেখেন আজকে কিন্তু জুন মাসের 1 তারিখ আর 9:30 মানে সন্ধ্যা মানে রাত 9:30 বলতে পারেন। তো এই মুহূর্তে আমরা ভিডিওটা শ্যুট করছি, যদি আপনারা পরে দেখছেন হয়তো তখন অনলাইনে আবেদনের আপডেটটা চলে এসেছে। কিন্তু এই মুহূর্তে যখন ভিডিওটা আমরা রেকর্ড করছি তখন কিন্তু অনলাইনে আপডেট নেই, আবেদনের আপডেট নেই। হয়তো আগামীকালের মধ্যে বা 1-2 দিনের মধ্যেই চলে আসবে। আবেদনের কিন্তু প্রক্রিয়া শুরু করার কথা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, মানে শীঘ্রই আবেদন হয়ে যাবে, হয়তো সমস্ত কিছু রেডি রয়েছে, ট্যাবটাও যুক্ত হয়ে যাবে। এবারে যদি আপনি আপনার স্ট্যাটাস চেক করতে চান, এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এর উপরে ক্লিক করবেন। আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তেও কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে কাজ চলছে, আপডেট চলছে, ফলে আরও 2-1 দিন হয়তো সময় লাগতে পারে। নতুন আপডেট এলে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো, চিন্তা করবেন না। আর শুনতেই পেলেন বুধবার থেকেই সম্ভবত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে যাবে, এবং কেউ যদি বুধবার না পান তাহলে চিন্তা করবেন না, ধাপে ধাপে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনারা প্রত্যেকেই আশা করি টাকা পাবেন। অন্নপূর্ণা যোজনায় আপনারা ফর্ম ফিল আপ করেছেন কিনা বা আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। যারা ফর্ম ফিল আপ করেননি তারাও চিন্তা করবেন না, এখনও 3 মাস সময় রয়েছে, ধীরে ধীরে করতে থাকুন, আশা করি আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত আমাদের ছোট্ট পেজটা ফলো করেননি, তাড়াতাড়ি ফলো করে নেবেন। আর হ্যাঁ, লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ইউটিউবে OECSDL লিখে সার্চ করলে প্রথমেই আমাদের চ্যানেলটা চলে আসবে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।